আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় ভাই ও বোন, আজকে একটি প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা সচরাচর দেখতে পাই, কিন্তু এর উপরে আমল কিন্তু করতে আমরা পারি না। প্রশ্নটি কি একটু শুনুন। মৃত্যু ব্যক্তির জানাজা পড়ানোর আগে ঋণ সম্পর্কে জিজ্ঞাসা করা যাবে কি যাবে না? আমরা দেখি অনেক সময় যখন জানাজা পড়তে যাই, ইমাম সাহেব বা যিনি জানাজা পড়াবেন তিনি মাইক ধরে দু চার কথা কবর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম সম্পর্কে বলে মানুষকে একটু সতর্ক করে তিনি আরও একটি কথা বলেন যে যদি এই ব্যক্তির ঋণ কেউ নিয়ে থাকেন তাহলে এনার ছেলেদেরকে পৌঁছে দেবেন, ছেলেদের কাছে বা উত্তরাধিকারীর কাছে পৌঁছে দেবেন। আর যদি ইনি কারোর কাছে ঋণ নিয়ে থাকেন তাহলে অবশ্যই এনার ছেলেদের কাছে বা উত্তরাধিকারীর কাছে এসে বলবেন, ওনারা তা পরিশোধ করে দেবেন। এই কথাটা আমরা বলতে শুনি। এটা বলা যাবে কি যাবে না? কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যদি আপনি দেখেন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বপূর্ণ কথা হিসাবে এই কথাটিকে বলে গিয়েছেন যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার উপরে যদি ঋণ থাকে সেই ঋণটাকে পরিশোধ করে দেওয়ার জন্য খুব গুরুত্ব দিয়েছেন। এমনকি অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় এমনও কথা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতকে কেন্দ্র করে তিনি জিজ্ঞাসা করতেন যে ইনি ঋণী কিনা। যদি ইনি ঋণী থাকেন তাহলে অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন কেউ কি এর ঋণ মেটানোর জন্য প্রস্তুত আছেন কিনা। যদি কোনো সাহাবী বলতেন যে হ্যাঁ আমি আছি, এর ঋণ মিটিয়ে দেব, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জানাজা পড়াতেন। আর যদি কোনো ব্যক্তির ঋণ পরিশোধ করার লোক না পাওয়া যেত তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চলে যেতেন যে তোমার ভাইয়ের জানাজা তোমরা পড়ে নাও। তিনি চলে যেতেন, তিনি পড়তেন না। তাহলে এর থেকে একটা জিনিস বোঝা গেল যে ঋণটা কতটা খাতরানাক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, সেই হাদিসটি হলো তিরমিজির হাদিস নাম্বার 1078 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে, অর্থাৎ হাসানের দরজায় আছে হাদিসটি, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা থাকে। মুমিনের আত্মা, তাদের আত্মাগুলোকে রাখা থাকে যতক্ষণ পর্যন্ত তাদের ওই ঋণ থেকে যায়। ঋণ পরিশোধ হয়ে গেলে পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। ঋণ পরিশোধ হয়ে গেলেই তাদের একটা বিচার নিকাশ, হিসাব নিকাশ করে দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে একজন মুমিন ব্যক্তি পৃথিবীর বুকে তার 100% ঈমান রয়েছে, আমল রয়েছে, সব কিছু রয়েছে। যদি সে সামান্য পরিমাণ ঋণী হয়ে থাকে আর সেই ঋণটা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মুমিনের আত্মাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া থাকে। তাহলে প্রশ্ন কি ছিল যে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে তার ঋণ পরিশোধের কথা হিসাবে কিছু বলা যাবে কি যাবে না? অবশ্যই যাবে, বরং এটি গুরুত্বপূর্ণ কথা। তখন কোনো মানুষের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়ে হোক অথবা কেউ যদি দায়িত্ব নিজের ইচ্ছায় নেয় তাহলে সে নিয়েও হলেও তার ঋণটাকে পরিশোধ করে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যারা ঋণী হয়ে রয়েছি মৃত্যুবরণ করার পূর্বে যেন আমরা ঋণ নিজ হাতে তা পরিশোধ করতে পারি বা করে যেতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।